রাধে রাধে বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো। আমি সেই রবিবার থেকে তোমাদের আর সেইভাবে ভিডিও দিতেই পারছি না। কি কিভাবে দিব? তোমরা তো জানোই যে বাবার চোখের ইয়ে করলাম, তারপর থেকে আমার শরীর ভীষণ খারাপ। আমি তো গাড়িতে বসতেই পারছি না। হ্যাঁ, বোনও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, কারণ আমার অসহ্য কষ্ট। হ্যাঁ, ভিডিও করতে পারিনি। তো এবার তোমরা সবাই চিন্তা করো, তো তোমাদের জন্য ভাবলাম যে কিছু কথা তোমাদেরকে জানাই। সেটা হচ্ছে কি, মুখ বুঝে সহ্য না করতে পেরে আজকে তোমাদের জানিয়ে দিলাম। সেটা আমার এই সমস্যাটা মাঝে মাঝেই হয়। যখন হয় না, কি যে কষ্ট হয় সেটা আমি বলে বুঝাতে পারবো না। হবেই, এটার কোনো ট্রিটমেন্ট নেই, এটার কোনো ঔষধ নেই, এটার কোনো ডাক্তার নেই। হ্যাঁ, শুধু কষ্ট কষ্ট, চোখের জল, এই ছাড়া এছাড়া এটা আর কিছুই নেই। আর না, সহ্য করতে পারি না, কারণ ছোট থেকে না অনেক সহ্য করেছি, আর পারি না। রাত্রিবেলা যখন ঘুম না পারতে পারি, তার যে কি কষ্ট সেটা নিশ্চয়ই তোমরা জানো। আর আমি যখন নিজে ঘুমাতে পারি না, বোন যখন জাগা থাকে, তখন আমার জন্য যে বোন জেগে আছে এটা ভাবলেও আমার কষ্ট হয়, কারণ কষ্টটা তো আমার বোন কেন জেগে থাকবে। তারপরে বাবার ব্যাপারটা তো তোমরা জানোই। তারপরে কিছু ওষুধ লাগবে, দাদা দিয়ে গেল ওষুধ, তারা আরো ওষুধ লাগতো, কিছু বাজার লাগতো, ও এত অসুস্থ, কিছু ভিটামিন কিছু খেতে হতো, ফল টল কিছু নেই ঘরে, কাকে বলবো, কে আনবে, কেউ নেই। তারপরে আজকে সকালবেলা অনেক কষ্ট করে টোটো ডেকে বাবাকে পাঠিয়ে দিতে হলো। কি করো, বাধ্য হয়ে কাজটা করতে হলো, বাধ্য হয়ে। কারণ বাবাও দেখছে যে আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ। অনেকে বলো যে এরকম মেয়ের বিয়ে কি দরকার, বিয়েটা কিন্তু এই জন্যই দরকার, এটা তোমরা বুঝতে পারছো তো? অন্তত এখন এখনকার যা সিচুয়েশনটা, আমি ক্যামেরাটা অন করতে পারছি না, তোমাদের আমাদের পরিস্থিতিটা দেখাতে পারছি না। কিভাবে খাওয়া দাওয়া করছি, পরিস্থিতি দেখবে না, তোমার চোখ দিয়ে জল চলে আসবে। আমার তো সবটা সামনে নিয়ে আসি না, আমি কষ্টটাই নিয়ে আসি না, কষ্টটাই নিয়ে আসি না। দিদি ভাই আর আমি মিলে খুব কান্না করেছিলাম। কি করব বলো, কিছু করার নেই, কোনো পথ খোলা নেই না। একটা কথা কি, তুমি তোমার যখন চারিদিকে রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন তোমার ভেতরে তখন মনে হবে যে একটা রাস্তা তোমার খোঁজার দরকার, একটা রাস্তা তোমার পাওয়ার দরকার। কিন্তু দেখো, এমন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি যে কোনো রাস্তা নেই। আর তোমরাও দেখো, একসঙ্গে বাবার আমার একসঙ্গেই এই শরীর খারাপের পরিস্থিতিটা, আর আমার এই সমস্যাটা একদিন না, অনেকদিন ধরে অল্প অল্প হচ্ছিল, কিন্তু ওই ভেবেছে ঠিক আছে সেরে যাবে, বাবারটা পরে করাবো, ওই বাবার এই কাজটা আরো 1 মাস পিছিয়ে দেওয়া হলো। কিসের থেকে কিছু, ওই 1 মাস পরেই হলো, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমাদের সাথে তাই হয়, আমরা যেটা ভয় পাবো, যেটা আমরা নিয়ে ভাববো যে এটা যাতে আমাদের সাথে না হয়, কিন্তু ওইটাই আমাদের সাথে আরো বেশি করেই হয়। তো এই সমস্যাটা একদিন দুদিনে সারবার যে সমস্যা না, সেটার জন্য আমাকে অনেক দিন এটাকে নিয়ে চলতে হয়। সকাল থেকে 3 দিন ধরে একই শুয়ে আছে, দেখছো 3 দিন ধরে একই রকম একই বিছানাতেই আমি শুয়ে আছি, যবে থেকে রবিবার থেকে 3 দিন, 4 দিন হলো মনে হয়। এইভাবেই আমি কন্টিনিউ শুয়ে আছি। মা আমাকে খাবার এনে দিচ্ছে, বোন এটা এনে এগিয়ে দিচ্ছে, সব কিছু। আজকে তাও ছোট ছোট করে বোন ভাবলো যে দিদি ভাই আর কতদিন এইভাবে চলা যায়। দেখো, ভিডিও যদি না দিই, যেতটুকুনি আমার কোনো ভুল হয়নি না, সকালে অনেক কোনো কাজ ছিল, কিন্তু কি করবে বলো, মাইনে তো ব্যথা, তোমার সবাই জানে সবকিছু, আমাকে নতুন করে বলার তো কিছু নেই না। তো অনেক কাজ জমেছিল, করতে পারিনি, ওর শরীর খারাপ জন্য করতে পারিনি, বাবা ইয়ে হচ্ছে চোখের অপারেশনের জন্য করতে পারিনি, অনেকগুলো কাজ ঘরে তাকানো যাচ্ছেও না, এতটা খারাপ অবস্থা ছিল। সকালবেলা আমরা রাত্রে না
হওয়া সত্ত্বেও আমার কাজগুলো করতেই হলো। মানে ও শুধু টেনে করেছে কাজটা, যে এখনো ঘুমাতে পারিনি, ঘুমাইনি, এখন আমি ঘুমাতে পারিনি। কতদিন জাগতে হবে কোনো আমাদের মানে সেটার কোনো আমিও জানি না, কেউই জানে না যে এরকম রাত আমাদের কত জাগতে হবে, কবে আমরা ঘুমোতে পারবো, কবে আমি সেই আগের মানে পরিস্থিতিতে ফিরে যাব, আগের মতো গাড়িতে বসা, আগের মতো একটু নড়াচড়া করা। জানি না কবে, হ্যাঁ জানি না কবে সেই দিনটা আসবে। দিদিভাই বুঝতে পারবে, দিদিভাইকে নড়াচড়া করে বাবার খুব ভালো লাগে। কি করবে, একটা মেয়ে সারাদিন শুয়ে থাকে, তার বাবা মায়েরকে ভালো লাগে দেখতে। আমার মাও ভীষণ মন খারাপ, মায়ের সাথে সাথে বাবার, বোনের, মানে সবারই। একটা কথা কি, পরিবারের কারো যদি একটু শরীর খারাপ হয় না, দেখবে পরিবারের মানে যে কয়জন থাকে সবার উপরে সেই এফেক্টটা এসে পড়ে। তো মানে আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো, আমি শুধু মনের জোর নিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি, যাতে নিজের যেন একটু ভালো লাগে। কিন্তু আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছি, আমি ওষুধ খাচ্ছি, আমাকে রোজ মানে ওষুধ খেতে হচ্ছে, আর অনেক রকম ওষুধ খেতে হচ্ছে। মানে এখন চিন্তা করছি যে এগুলো কিভাবে এখন খুলতে পারছে না, মানে কি ক্ষেত্রে যে কি করব আমারও মানে বুঝতে পারছি না যে কেমন করে কি, মানে দেখো মানে এমনিতেই দেখো একটা কথা কি, বাবার এই চোখের জন্য অনেক মানে মেডিসিনের প্রয়োজন হচ্ছে, সেগুলো তাও নিয়েছি। এবার আমারও তো একসাথে দুজনের, এবার আমারও যে শরীর খারাপটা, আমারকেও অনেক রকম মানে মেডিসিন নিতে হচ্ছে। এবার মানে বোন চিন্তায় পড়ে গেছে, আমারও ভিতরে চিন্তা হচ্ছে যে বাকিটা সময় আমরা কিভাবে টেনে নিয়ে যাব, কিভাবে পারবো, মানে কিভাবে এটা সম্ভব হবে। কালকে শুধু জানো তো ওষুধ খেতে পারিনি, হ্যাঁ ওষুধ খেতে পারিনি, ভীষণ কষ্ট হয়েছে। তো এটা তো খেতেই হবে, তো এগুলো নিয়ে ভীষণ একটা টেনশনের মধ্যে আছি, ভীষণ একটু দুশ্চিন্তার মধ্যেই আছি। তবু চলতে তো হবে, এটা তো জীবন। হ্যাঁ, আর এরকম প্রায় আমার সঙ্গে হয়, আর যখন হয় তখন একমাত্রই ভাবি যে কেন হয় আমার সাথে এরকম, কি অপরাধ ছিল আমার, কারণ আমি যা সহ্য করতে পারি না, মানে এগুলো কথা ভেবে মানে পুরো মন ভার হয়ে যায়, চোখে জল চলে আসে। কালকে সারাটা রাত মানে আমি কান্না করেছি সারাটা রাত, আর আমার বোন পুরো মাথায় এরকম হাত বুলিয়ে দিচ্ছে, দিদিভাই তুই কান্না করিস না, তুই ঠিক হয়ে যাবি। মানে পুরো রাতটা যে কিভাবে কাটিয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা যন্ত্রণা, এতটা কষ্ট হচ্ছিল আমার। তো যাই হোক, কালকে আসবে ভিডিও, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই ছোট্ট একটা ভিডিও দিই, কারণ তোমরা অনেকেই আছো আমাদেরকে খুব ভালোবাসো, আমাকে, হ্যাঁ আমাকে, আমার বোনকে। তো সবাই একটু প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যেতে পারি, আগের মতো হয়ে যেতে পারি, যেন একটু গাড়িতে বসতে পারি, নড়াচড়া করতে পারি, এটাই আর কি। আর এই দিনগুলো যেন খুব তাড়াতাড়ি মানে পার হয়ে যায়। তো এইটুকুনি তোমাদেরকে জানানো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাদের ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, আর আমাদের দুটো বোনের পাশে থেকো তোমরা। তো বেশি করে শেয়ার করো। আমি কিছু জানার নেই তোমার। তো টাটা।